সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো বিদেশে থেকে পাওয়ার অফ অ্যাটর্নি আনার আইনগত পদ্ধতি হলো দলিলটি সংশ্লিষ্ট দেশে প্রস্তুত করে স্থানীয় নোটারি এবং বাংলাদেশি দূতাবাস বা হাই কমিশন থেকে সত্যায়িত করা। এরপরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় সাব রেজিস্ট্রার অফিস থেকে এটি সত্যায়িত ও নিবন্ধিত করতে হয়। এটি পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012 ও বিধিমালা 2015 অনুযায়ী সম্পন্ন করা হয়। ধাপ সমূহ: 1 নম্বরে দলিল প্রস্তুত। বাংলাদেশ থেকে পাঠানো ফরম্যাট বা সাধারণ কাগজ অনুযায়ী দলিলের খসড়া তৈরি করুন। তাতে পাওয়ার দাতা, প্রিন্সিপাল ও গ্রহীতা, এজেন্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের নম্বর এবং জমির তফসিল যদি থাকে বিস্তারিত উল্লেখ করুন। 2 নম্বরে দূতাবাসের সত্যায়ন। পাওয়ার দাতাকে সশরীরে স্থানীয় বাংলাদেশি দূতাবাসে গিয়ে কনসুলার অফিসারের সামনে দলিলে স্বাক্ষর করতে হবে এবং সিল বা সত্যায়ন নিতে হবে। 3 নম্বরে বাংলাদেশে প্রেরণ। সত্যায়িত মূল দলিলটি ডাক বা কুরিয়ারে বাংলাদেশে পাঠাতে হবে। 4 নম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় সত্যায়ন। বাংলাদেশে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ঢাকা থেকে দলিলটি যাচাই ও সত্যায়ন করতে হবে। 5 নম্বরে রেজিস্ট্রেশন। প্রয়োজনীয় ক্ষেত্রে জমি বা সম্পত্তির বিষয় হলে দলিলটি বাংলাদেশে প্রাপ্তির 2 মাসের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং পরবর্তীতে সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রেশন করতে হবে। 6 নম্বরে স্ট্যাম্প যুক্তকরণ। বাংলাদেশে পৌঁছানোর পর জেলা প্রশাসকের বা ডিসি অফিস থেকে স্ট্যাম্প ডিউটি পরিশোধ করে দলিলটি বৈধ করতে হবে। বাংলাদেশে বিদেশ থেকে আসা বা অন্যান্য আইনি দলিল বৈধ করতে জেলা প্রশাসকের বা ডিসি অফিস বা সাব রেজিস্ট্রি অফিসে স্ট্যাম্প ডিউটি বা শুল্ক পরিশোধ বাধ্যতামূলক। জমি কেনাবেচা, আমুক্তানামা বা চুক্তিনামায় সাধারণত 300 থেকে 400 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ব্যবহৃত হয়, যা দলিলটিকে আইনত কার্যকর করে। স্ট্যাম্প যুক্তকরণের গুরুত্বপূর্ণ দিক: স্ট্যাম্প ডিউটির হার সম্পত্তির বাজার মূল্যের উপরে সাধারণত 5% থেকে 7% স্ট্যাম্প শুল্ক এবং 1% নিবন্ধন চার্জ প্রযোজ্য হয়। কোথায় পরিশোধ করবেন? স্ট্যাম্প শুল্ক জেলা প্রশাসকের কার্যালয়, সাব রেজিস্ট্রার অফিস বা নির্ধারিত সরকারি ব্যাংকে জমা দেওয়া হয়। দলিলের ধরন: বায়নানামা, সাবকওয়ালা বা আমুক্তানামার জন্য সাধারণত 300 থেকে 400 টাকার স্ট্যাম্প লাগে। শেয়ার হস্তান্তর: প্রাইভেট লিমিটেড কোম্পানিতে শেয়ার হস্তান্তরের জন্য অবিহিত মূল্যের 1.5% হারে স্ট্যাম্প শুল্ক দিতে হয়। সঠিক পরিমাণে স্ট্যাম্প শুল্ক পরিশোধ না করলে দলিলটি আইনিভাবে অকার্যকর হতে পারে। আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।